পোল্ট্রি স্কুল বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি বাচ্চা আসার পর থেকে খাবার দেওয়া পর্যন্ত কি কি কার্যক্রমগুলি করা হয় সেটা আপনাদেরকে দেখাই দেব হাতে কলমে। বাচ্চা আসার পূর্বে অবশ্যই আমরা ড্রিঙ্কারে পানি অথবা ইলেকট্রোলাইট বা ভিটামিন সি দিয়ে রাখবো এবং সাজিয়ে রাখবো সুন্দরভাবে লাইন করে। এরপরে আমরা প্রত্যেকটা বক্স থেকে একটা স্যাম্পল ওয়েট নিব, যে প্রাথমিক ওজন কত আছে সেটা লিখে রাখার জন্য। এরপরে আমরা যদি অন্যান্য কোনো কার্যক্রম থাকে, বিশেষ করে ভ্যাকসিন দেওয়া থাকে, তাহলে আমরা ভ্যাকসিনটা প্রিপারেশন করে নেব। ভ্যাকসিনটা প্রিপারেশন করে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব। সাধারণত অনেক সময় ভ্যাকসিন দেওয়ার সময় খুব সাবধানতা ভ্যাকসিন অবলম্বন করতে হবে, আস্তে আস্তে ভ্যাকসিন দিতে হবে, কারণ যেহেতু প্রথম ছোট বাচ্চা অনেকে এই ভ্যাকসিনটা দ্রুত দিয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ইঞ্জুরি হয়, বাচ্চা মারা যায়। এই জন্য খুব সাবধানে সময় নিয়ে আস্তে আস্তে ভ্যাকসিনগুলো দিয়ে আমরা গুনে গুনে আস্তে আস্তে বোর্ডারে বাচ্চাগুলো এইভাবে ছেড়ে দেব। বাচ্চা সারার সময় অবশ্যই আমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে বাচ্চা ধরতে এবং হ্যান্ডলিংয়ে খুব সফট হ্যান্ডলিং করতে হবে, যাতে বাচ্চাগুলো দুর্বল না হয়ে যায়, হাত পা ভেঙে না যায়। এই জন্য আস্তে আস্তে পেপারের উপর ছেড়ে দিতে হবে এবং একটু নাড়িয়ে ছেড়ে দিতে হবে, যাতে ডিঙ্কার কাছে যায়। প্রথমে তার ডিঙ্কারটা যদি পরিচিত হয় এবং তারা পর্যাপ্ত পরিমাণ পানি খাবে, পানি যত বেশি খাবে তার ইন্টেস্টাইন তত অ্যাক্টিভ হবে এবং পরবর্তী যখন আমরা ফিড দিব তখন তারা ফিডগুলো সঠিকভাবে খেতে পারবে। এরপরে আমরা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পানি খাওয়ার পরে আমরা পেপারের উপরে আমরা ফিডিং করব। সাধারণত পেপার ফিডিং করলে খাবার অপচয় কম হবে এবং মুরগি দ্রুত খাবার খাওয়া শিখে যাবে এবং তারা পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে। সাধারণত আমাদের টার্গেট থাকবে যে আমরা যাতে প্রথম দিকেই ক্রপটা ফুল ক্রপ করে আমরা মুরগি খাওয়াতে পারি। এই জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার পেপারের উপর ছিটিয়ে দিতে হবে এবং যারা তারা খায় এই জন্য তাদেরকে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। যত বেশি খাওয়াতে পারবো, যত বেশি মুরগি তাড়াতাড়ি খাবে, তত বেশি তারা এনার্জি পাবে এবং তারা তত সুস্থ হয়ে উঠবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পেপারের ড্রিঙ্কারের মাঝে মাঝে আমরা এই খাবার দিয়ে দেব। এই দেখুন, দেওয়ার পরে ঘরের এনভায়রনমেন্ট, তাপমাত্রা, ভেন্টিলেশন সঠিক থাকা এবং ড্রিঙ্কারের পরিমাণ সঠিক থাকাতে দেখুন বাচ্চাগুলো কীভাবে তারা পেপারের উপর যে ফিডিং করেছি সেটা খেয়ে নিচ্ছে। এরপরে আমরা 2-2.5 ঘন্টা খাওয়ানোর পরে আমরা যদি পারি পেপারের উপর ফিডিং করব, অথবা আমরা এই জাতীয় ট্রেগুলোর ভিতরে আমরা ফিডিং করতে পারি। তাহলে আরও একটু সুবিধা হয় যে ফিডটা একটি নির্দিষ্ট ট্রের উপর থাকবে এবং সেখান থেকে সে মুরগিগুলো ফিডগুলো খেয়ে নেবে এবং অপচয় কম হবে এবং দ্রুত তারা বৃদ্ধি পাবে। এই যে দেখুন তারা কি সুন্দরভাবে ট্রের উপরে খাচ্ছে। এরপর মাঝে মাঝে আমরা ট্রের ভিতরে যদি কোনো ময়লা থাকে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে নতুন নতুন ফিড দিয়ে দেবো, তাহলে তাদের খাওয়া শুরু হয়ে যাবে। আজকে আপনাদেরকে প্রথম থেকে ফিডিং দেওয়া পর্যন্ত কী কী কার্যক্রম সেটা দেখালাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা আমাকে মেসেজ দিবেন, তাহলে আমরা পরবর্তীতে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সাথে থাকবেন এই আশা ব্যক্ত করি।